সাদাকাতুল ফিতর এইটা আদায় করার উদ্দেশ্য কি? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। عن ابن عباس رضي الله تعالى عنهما قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وطعمة للمساكين। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব করেছেন কেন? তুহরাতান লিস-সাইমি মিনাল লাগwi ওয়ার রাফাস ওয়া তু'মাতান লিল মাসাকিন। যাকাতুল ফিতর বা সাদকাতুল ফিতর দুই কারণে আল্লাহ তাআলা আবশ্যক করেছেন। কয় কারণে? দুইটা কারণে। এক নাম্বার তুহরাতান লিস-সাইমি মিনাল লাগwi ওয়ার রাফাস, যারা রোজা রেখে অনর্থক কাজ করেছে তাদেরকে সেই গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার জন্য সাদকাতুল ফিতর আবশ্যক করেছে। রোজা রাখার পর অনেক সময় আমাদের মাধ্যমে ফাহেশ কথা চলে আসে, গীবত চলে আসে, অনর্থক কথাবার্তা চলে আসে, অনর্থক কাজ চলে আসে, যেগুলো রোজার সাথে যায় না। তো এই কাজগুলো আল্লাহ তাআলা সাদকাতুল ফিতরের মাধ্যমে এই রোজাটাকে এই দোষগুলো থেকে মুক্ত করে আল্লাহ পাক কবুল করে নেন। সুবহানাল্লাহ। সাদকাতুল ফিতর আদায় করার দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে তু'মাতান লিল মাসাকিন। সমাজের মধ্যে যারা মিসকিন আছে, দরিদ্র আছে, অভাব শ্রেণীর মানুষ যারা আছে, তাদের জন্য ঈদের দিন একটু আনন্দের বিষয় হয়, তাদের জন্য একটু খাবারের জন্য ব্যবস্থা হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাদকাতুল ফিতর আবশ্যক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে সাদকাতুল ফিতর দুই কারণে আবশ্যক। একটা হচ্ছে আমরা রমজানের রোজা রেখে যে ভুল ত্রুটিগুলো করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সাদকাতুল ফিতরের মাধ্যমে এই ভুল ত্রুটিকে ক্ষমা করে আমাদের রোজাগুলোকে আল্লাহ পাক কবুল করে নেবেন। আর দুই নম্বর হচ্ছে গরিব মিসকিনদের জন্য একটু খাবারের ব্যবস্থা হয়, তাদের জন্য একটু আনন্দের ব্যবস্থা হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সাদকাতুল ফিতর আবশ্যক করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, সাদকাতুল ফিতর কারা দেব? যাদের নেশাব পরিমাণ মাল আছে তারা নিজের পক্ষ থেকে এবং পরিবারের, আপনি যদি পরিবারের অভিভাবক হন, আপনার অধীনে যারা থাকবে, আপনার ছোট সন্তান থাকতে পারে, আপনার স্ত্রী থাকতে পারে, আপনার অধীনস্থ যারা আছে সকলের পক্ষ থেকে আপনি সাদকাতুল ফিতর আদায় করে দিবেন। আপনি যদি বাবা হন, আপনার সন্তান, ছোট সন্তান, আপনার বড় সন্তানও যদি থাকে, তাদের পক্ষ থেকেও আপনি আদায় করে দিতে পারেন। সাদকাতুল ফিতর কখন আবশ্যক হবে? সাদকাতুল ফিতর ঈদের দিন সুবহে সাদিকের সময়, ফজরের সময় যার কাছে নেশাব পরিমাণ মাল থাকবে তার উপরই সাদকাতুল ফিতর আবশ্যক হবে। নেশাব পরিমাণ মালের ক্ষেত্রে যাকাতের নেশাব আর সাদকাতুল ফিতরের নেশাব একই, তবে কিছুটা পার্থক্য আছে। পার্থক্যগুলো কি? যাকাতের নেশাবের ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত জিনিসগুলো নেশাবের অন্তর্ভুক্ত হয়, আর সাদকাতুল ফিতরের ক্ষেত্রে প্রয়োজনীয় জিনিসগুলো কখনো কখনো নেশাবের অন্তর্ভুক্ত হয়। সাদকাতুল ফিতরের নেশাবটা কেমন আপনাকে বলি। আপনার মনে করেন যে 5 সিট জামা আছে, 5 সিট জামা আছে, আপনার দেখা যায় 3 সিট জামা হলে যথেষ্ট, কিন্তু আপনার অতিরিক্ত আর 2 সিট জামা আছে না? আপনার দোতলা বাড়ি আছে, আপনার একতলা বাড়ি হলে যথেষ্ট, আর একতলা বেশি আছে না? তো এই যে 5 সিটের মধ্যে অতিরিক্ত 2 সিট, দোতলার মধ্যে একতলা, এগুলোর অর্থ আপনার সাদকাতুল ফিতরের মধ্যে গণনা করা হবে, সাদকাতুল ফিতরের নেশাবের মধ্যে গণনা করা হবে। কিন্তু যাকাতের নেশাবের মধ্যে আপনার 5 সিট জামা আছে, এই 5 সিটের কোনোটাই ধর্তব্য হবে না। এটা পার্থক্য। 2 নম্বর পার্থক্য হলো সাদকাতুল ফিতরের নেশাব 1 বছর অতিক্রান্ত হতে হয় না। যাকাতের নেশাবের ক্ষেত্রে আমরা জানি আপনার কাছে যদি 52.5 তোলা রূপার টাকা আসে, এই পরিমাণ টাকা থাকে, সাথে সাথে আবশ্যক হবে না যাকাত, বরং 1 বছর যেতে হবে, ঠিক না? কিন্তু সাদকাতুল ফিতরের ক্ষেত্রে আপনার কাছে যদি 52.5 তোলা রূপার টাকা থাকে, এই পরিমাণ টাকা থাকে, তাহলে 1 বছর অতিক্রান্ত হতে হবে না, বরং ঈদের দিন যদি আপনি এই পরিমাণ ফজরের সময়, ঈদের দিন ফজরের সময় যদি আপনি এই পরিমাণ টাকার মালিক থাকেন, তাহলেও আপনার উপর সাদকাতুল ফিতর দেওয়া ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সাদকাতুল ফিতর আমরা নিজেদের পক্ষ থেকে দেব, আমাদের ছোট সন্তান যারা আছে তাদের পক্ষ দেব, স্ত্রীদের পক্ষ থেকে দেব। সাদকাতুল ফিতরের হিসাবটা সাদকাতুল ফিতর অনেকভাবে দেওয়া যায়, খাদ্যের মাধ্যমেও দেওয়া যায়, টাকা পয়সার মাধ্যমেও দেওয়া যায়। এবছর ইসলামী ফাউন্ডেশনের হিসাব অনুযায়ী সাদকাতুল ফিতরের সর্বনিম্ন পরিমাণ হচ্ছে 110 টাকা। কত টাকা? 110 টাকা। সর্বোচ্চ হচ্ছে 205 টাকা, 2805 টাকা। অর্থাৎ আপনি সর্বনিম্ন 110 টাকা দিতে পারবেন, এর নিচে দিলে আপনার সাদকাতুল ফিতর আদায় হবে না। সর্বোচ্চ 2805 টাকা দিতে পারবেন। এখন আমরা সর্বনিম্ন টাকাই বেছে নিয়েছি, অর্থাৎ 110 টাকাই দিই। 110 টাকা দিলে আপনার সদকা আদায় হয়ে যাবে, কিন্তু আপনার যদি সামর্থ্য থাকে, বেশি সামর্থ্য থাকে, তাহলে একটু বেশি করে দেন। কারণ সাদকাতুল ফিতরের উদ্দেশ্যটাই হচ্ছে ঈদের দিন যেন গরিব মানুষের মুখের মধ্যে হাসি ফোটে।
আপনার সামর্থ্য আছে, আপনি 110 টাকা দেন, 200 টাকা, 500 টাকা, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যতখানি পারেন ততখানি দিতে পারেন, আল্লাহ পাক কবুল করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বিষয়গুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।